1882 সাল লন্ডনের দ্য ওভাল ক্রিকেট গ্রাউন্ড। ইংল্যান্ড ক্রিকেটের জন্মভূমি, নিজেদের অজেয় মনে করা একটি জাতি, আর তাদের সামনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া, তৎকালীন ব্রিটিশ উপনিবেশ। সেদিন কেউ ভাবেনি একটি মাত্র ম্যাচ ক্রিকেট ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে। সেদিন শুধু একটি ম্যাচ হারেনি ইংল্যান্ড, সেদিন জন্ম নিয়েছিল দ্য অ্যাশেজ। ক্রিকেট প্রথমে ইংল্যান্ডেই জন্ম নেয়। ব্রিটিশরা যখন অস্ট্রেলিয়ায় উপনিবেশ স্থাপন করে তখন তারা সঙ্গে করে ক্রিকেটও নিয়ে যায়। 1877 সাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। আশ্চর্যের বিষয়, এই প্রথম টেস্টই অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারায়। ইংল্যান্ড এই হারকে হালকাভাবে নিতে পারেনি। তাদের চোখে অস্ট্রেলিয়া ছিল শিক্ষানবিশ দল। এখান থেকেই ভেতরে ভেতরে একটি চাপা শত্রুতা জন্ম নিতে শুরু করে। পরবর্তী কয়েক বছরে দুই দলের মধ্যে একাধিক টেস্ট ম্যাচ হতে থাকে। প্রতিটি ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে, কিন্তু তখনও অ্যাশেজ নামে কিছু ছিল না। তারিখ 28 আগস্ট 1882 সাল। স্থান দ্য ওভাল, লন্ডন। ইংল্যান্ড ছিল পরিষ্কার ফেভারিট। ম্যাচের শেষ ইনিংসে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র 85 রান জয় পেতে গেলে, কিন্তু অস্ট্রেলিয়ার বোলার ফ্রেড শপার্থ, যিনি দ্য ডেমন বোলার নামে পরিচিত, ভয়ঙ্কর বোলিং শুরু করেন। ফলাফল ইংল্যান্ড মাত্র 77 রানে অল আউট। অস্ট্রেলিয়া জয়ী 7 রানে। এটি ছিল ইংল্যান্ডের জন্য ভয়ঙ্কর অপমান। ম্যাচের পরের দিন ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা দ্য স্পোর্টিং টাইমস ব্যঙ্গাত্মক শোকবার্তা ছাপে। ঐতিহাসিকভাবে স্বীকৃত লেখা সংক্ষিপ্ত সারাংশ হল, ইংলিশ ক্রিকেট ইজ ডেড, দ্য বডি উইল বি ক্রেমেটেড অ্যান্ড দ্য অ্যাসেস টেকেন টু অস্ট্রেলিয়া। এখানে অ্যাসেস শব্দটি রূপক, মেটাফর হিসেবে ব্যবহৃত হয়েছে। কেউ তখন ভাবেনি এই শব্দই একদিন ট্রফির নাম হয়ে যাবে, কিন্তু ইংল্যান্ডের ক্রিকেট সমাজ এই ব্যঙ্গকে অপমান হিসেবে নেয়, এবং ঠিক এখান থেকেই ধারণা তৈরি হয় উই মাস্ট রিকভার দ্য অ্যাশেজ। 1882 সালের শীতে ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া সফরে যান। অধিনায়ক ছিলেন ইভো ব্লিক। তিনি ঘোষণা করেন, উই আর গোয়িং টু অস্ট্রেলিয়া টু রিগেন দোজ অ্যাশেজ। এটা ইতিহাসে প্রথমবার অ্যাশেজ শব্দটি ক্রিকেট সিরিজের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আজ আমরা যে ছোট টেরাকোটা ইউআরএন দেখি, সেটা কখনো অফিসিয়ালি ট্রফি ছিল না, স্বীকৃতি, ঐতিহাসিক তথ্য। এটি একটি ছোট ম্যাচের পাত্র, সম্ভবত 1882 থেকে 1883 সিরিজ চলাকালীন, যা পরে ইভো ব্লিককে উপহার দেওয়া হয়। এর ভেতরে ছাই রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ সত্য ঠিক কি পড়ানো হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায় না। সম্ভাব্য ব্যাখ্যা, একটি বেল বা একটি ক্রিকেট বেল বা একটি কাপড়ের টুকরো। ইতিহাসবিদরা একমত এটি প্রতীকী স্মারক, ট্রফি নয়। বর্তমানে আসল ইউআরএন রাখা আছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মিউজিয়ামে। অ্যাশেজ জয়ী দল পায় রিপ্লেকা ট্রফি। এই অধ্যায়টি অন্তত গুরুত্বপূর্ণ এবং তথ্যগতভাবে সংবেদনশীল। অস্ট্রেলিয়ার দলে ছিলেন স্যার ডন ব্র্যাডম্যান, সর্বকালের সেরা ব্যাটসম্যান। ইংল্যান্ডের অধিনায়ক ডগলাস জার্ডিন ব্র্যাডম্যানকে থামানোর জন্য তৈরি করেন বডি লাইন বোলিং স্ট্র্যাটেজি। শরীর লক্ষ্য করে দ্রুত বল, লেগ সাইডে একাধিক ফিল্ডার। এটি তখনকার নিয়মে বৈধ হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ছিল। ফলাফল, খেলোয়াড় আহত, দর্শক ক্রুদ্ধ, অস্ট্রেলিয়ার সরকার পর্যন্ত প্রতিবাদ করে। এই সিরিজের পরই ক্রিকেটের নিয়মে পরিবর্তন আসে। ডন ব্র্যাডম্যান অ্যাশেজের অসংখ্য রেকর্ড আছে, ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন ছিল। ইয়েন বোথাম 1981 অ্যাশেজে ঐতিহাসিক অলরাউন্ডার পারফরমেন্স। সেন ওয়ান 1993 বল অব দ্য সেঞ্চুরি, মাইক গ্যাটিংকে করা সেই বল সত্যি ক্রিকেট ইতিহাসে অমর। 2005 অ্যাশেজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেস্ট সিরিজ এভার প্লেড। অ্যাশেজ কেন অন্য সব সিরিজ থেকে আলাদা? কারণ অ্যাশেজ হলো দুই জাতির ঐতিহাসিক অহংকার, উপনিবেশ বনাম সাম্রাজ্য, 140 বছরের ধারাবাহিকতা। কোনো চকচকে ট্রফি নয়, বরং ইতিহাসের জয়ের লড়াই। দ্য অ্যাশেজ কোনো সাধারণ ক্রিকেট সিরিজ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। প্রতিটি বলের মধ্যে আছে 1882 অপমান, বডি লাইনের বিতর্ক, ব্যাটম্যানের আধিপত্য, ওয়ানের জাদু। অ্যাশেজ আমাদের শেখায় ক্রিকেট শুধু স্কোর নয়, ক্রিকেট স্মৃতি, ক্রিকেট ইতিহাস, এবং দ্য অ্যাশেজ হলো সেই ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়।